আসসালামু আলাইকুম। চলমান ১২টা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আপডেট আমরা জানবো সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২য় মেরিট প্রকাশিত হয়েছে। ২য় মেরিটে ভর্তির তারিখ হলো ১, ২ এবং ৫, ৬ এই ৪ দিন। ১ এপ্রিল, ২ এপ্রিল, ৫ এপ্রিল, ৬ এপ্রিলের ভিতরে সব ইউনিটে যারা সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তি নিশ্চিত করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২য় মেরিটে। এরপরে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন মেরিট না, এটা হলো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে যারা সাবজেক্ট চয়েস দিয়েছে যে ইউনিটে তারা প্রত্যেকেই গণবিজ্ঞপ্তিতে উপস্থিত হয়ে স্বাক্ষর দিতে পারবে, সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে ৩০ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টার ভিতরে। তারপর আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় মেরিট ৩১ মার্চ থেকে ১ এপ্রিল ৩১ মার্চ থেকে ১ এপ্রিলের ভিতরে অবশ্যই ভর্তি নিশ্চিত করতে হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে। এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ মেরিটে ৩০ মার্চ রাত ১১টা ৫৯-এর ভিতরে ভর্তি ফরম পূরণ করতে হবে অনলাইনে পেমেন্ট এবং ভর্তি ফরম পূরণ করতে হবে ৩০ মার্চ রাত ১১টা ৫৯-এর ভিতরে এবং ডকুমেন্টগুলো জমা দিতে হবে ৩১ মার্চের ভিতরে, তারপরে ভর্তি নিশ্চিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিজ্ঞান ইউনিটে ষষ্ঠ মেরিটের সাক্ষাৎকার এখনো প্রকাশিত হয় নাই। সেক্ষেত্রে আমাদের এই ৩টা বিশেষ সাবজেক্টে আসন বিষয়ভিত্তিক যে শর্ত সেই শর্ত পূরণ না করার কারণে আবারও মেরিট পজিশনে ডাকা হয়েছে যে যারা আগে উপস্থিত হয় নাই তারা আবার সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই ৩০ মার্চের ভিতরে যোগাযোগ করতে হবে। কলা অনুষদের ক্ষেত্রে চতুর্থ মেরিটের সাক্ষাৎকার ৩০ মার্চ। তারপরে ব্যবসা শিক্ষা অনুষদের ক্ষেত্রে চতুর্থ মেরিটে সাক্ষাৎকারের তারিখ ৩০ মার্চ। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিট প্রকাশিত হয়েছে। সকল ইউনিটের অনলাইনে ভর্তি নিশ্চিত করে নিজ বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি কনফার্ম করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ২৯ থেকে ৩১ মার্চের ভিতরেই অফিস টাইমে ভর্তি কনফার্ম করতে হবে। তারপর আছে আমাদের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেরিটে ৭ এপ্রিল ভর্তি হতে হবে। সেক্ষেত্রে ১৮০১ থেকে ২২২১ পর্যন্ত মেরিট ডাকা হয়েছে, এখানে কনফার্ম সাবজেক্ট পাবে। এরপরে আসন খালি সাপেক্ষে ২২২২ থেকে ৩৩০০ পর্যন্ত সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে। এই মেরিটের ভিতরে যারা উপস্থিত থাকবে না তারা পরবর্তীতে আর কোনো সুযোগ নেই, তাদের ভর্তি বাতিল হয়ে যাবে। এরপর আমাদের কুয়েট মানে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় মেরিটে ভর্তির তারিখ হলো ১ এপ্রিল। ফি জমা দিতে হবে ২ এপ্রিলের মধ্যে। কেউ চাইলে ১ এপ্রিলও যদি সবকিছু কমপ্লিট করে ফি জমা দিয়ে আসতে পারে তাহলে সেক্ষেত্রে ১ তারিখে কাজ শেষ। তৃতীয় মেরিটে আমাদের মেরিট ডাকা হয়েছে ২৮০১ থেকে ৪,০০০ পর্যন্ত। খুলনা প্রকৌশলে ২৮০১ থেকে ৪,০০০ পর্যন্ত ডাকা হয়েছে এবং হলো আর্কিটেকচারে ১২১ থেকে ২০০তম মেরিট পর্যন্ত ডাকা হয়েছে। তারপর আমাদের সুয়েড চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তৃতীয় মেরিটের আপডেট হলো ২৫০১ থেকে ৩,০০০ পর্যন্ত ডাকা হয়েছে। আর আর্কিটেকচারে এখন আসন খালি নেই, পরবর্তীতে খালি হলে আবার ডাকা হবে। ভর্তি তারিখ হলো ৮ এপ্রিল। ভর্তি ফি অবশ্যই ৯ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। রুয়েট রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তৃতীয় মেরিটে ৩৫০১ থেকে ৩৭১৬ পর্যন্ত কনফার্ম সাবজেক্ট পাবে। এরপরে আসন খালি সাপেক্ষে ৩৭১৭ থেকে ৪,১০০ পর্যন্ত অবশ্যই সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে আসন খালি হওয়ার সাথে ভর্তি হতে পারবে, অথবা ওই দিনেই দেখা গেল আসন খালি থাকলে ওই দিনেই সবাই ভর্তি হয়ে যেতে পারবে। এরপরে ভর্তি হলো ৫ এপ্রিল আর ফি জমা দিতে হবে ৬ এপ্রিলের মধ্যে। কৃষিগুচ্ছের যে ৯ বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে চতুর্থ মেরিট প্রকাশ করা হবে ১৯ এপ্রিল। তারপরে অনলাইনে ১০,০০০ টাকা দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে ২০ এপ্রিল থেকে, ৬০ দিন সুযোগ। এরপরে বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দ্বিতীয় মেরিট ১৩১৭তম মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এরপরে আসন খালি সাপেক্ষে তৃতীয় মেরিট শীঘ্রই প্রকাশ করা হবে। এটি ছিল আমাদের সর্বশেষ ১২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আপডেট। এরপর আমাদের ২০ বিশ্ববিদ্যালয় গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু এখনো চলমান আছে। ভর্তি সাবজেক্ট সেট সেটা হয়তো আমাদের ১৫-২০ দিন পরে বা ১ মাস পরে ওইটা আপডেট আমরা পাবো। তারপর আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও কিন্তু চতুর্থ মেরিট খুব শীঘ্রই প্রকাশ করা হবে। এটি ছিল আমাদের ভর্তির সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।